আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের লাইভ ক্লাসে আবার চলে আসলাম। এবং গত ক্লাসে আশা করি তোমাদের মনে আছে, গত ক্লাসে আমাদের সর্বশেষ কি পড়ানো হয়েছিল সেটা তোমরা সবাই মনে হয় বলতে পারবা। গত ক্লাসে আমরা প্রমাণ করলাম তেজস্ক্রিয় ক্ষয়, না প্রমাণ মানে কি, আমরা বললাম তেজস্ক্রিয় ক্ষয় সূত্র এবং আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ, হ্যাঁ একটু লেট হয়ে গেল, তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ বা রূপান্তর সমীকরণ পড়েছিলাম। এবং যদি মনে করো রূপান্তর সমীকরণটা কি, আশা করি তোমার আমার এখানে কমেন্টস দেওয়ার দরকার নাই। রূপান্তর সমীকরণটা তোমরা সবাই মনে মনে চিন্তা করে বলো। সমীকরণটা কি ছিল? n ইকুয়াল টু ছিল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n ইকুয়াল টু ছিল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n কি? অক্ষত পরমাণুর সংখ্যা। n নট কি? আদি পরমাণুর সংখ্যা। ল্যামডা কি? তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। মনে আছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। এবং গত ক্লাসে তোমাদেরকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম, n বাই n নট। n বাই n নট মানে হচ্ছে অবশিষ্ট অংশ। n বাই n নট মানে হচ্ছে অবশিষ্ট অংশ। এটা মনে রাখতে পারলেই অনেক ফয়সালা হয়ে যাবে। অতএব আজকে আমরা টানা 4টা ম্যাথ করব, 4টা, কমপক্ষে 4টা ম্যাথ করব, তারপর আমরা গ্রাফের মধ্যে চলে যাব। রেডি? প্রথম ম্যাথ আজকের দিনের, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। দৌড়। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। আমরা লিখতে পারছি মনে হয়, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। এবার লিখবা 1 গ্রাম একটু লিখবা দেখি, 8 দিন পর ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? 8 দিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 8 দিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? এক নম্বর হলো এত অংশ অবশিষ্ট থাকবে, আরেকটা হলো শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে। কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, ওয়েট করো। 8 দিন পর শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু ঝটপট বলবা, সেটা হলো 8 দিন পর বলেছে না, তাহলে অর্ধায়ু বলেছে কয়দিন? 4 দিন। 1/4 অংশ, দেখি তো কি হয়। আমাদের ল্যামডা সমান সমান 0.693 ভাগ টি হাফ সমান সমান কত বলতো? 0.693 ভাগ 4। এখান থেকে সুন্দর মতো ল্যামডা বলতো কত আসে? 0.693 ভাগ 4 কত আসে? 0.173, 0.17325। এত এত কি বলতো? ডে ইনভার্স 1, ডে ইনভার্স 1। আবার n বাই n নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস 0.17325 ইন্টু 8 দিন পর 8। তার মানে কত আসে আমি জানি না, মনে হয় খুব সম্ভব 0.25 আসবে। n বাই n নটের মান খুব সম্ভব 0.25 আসবে। হ্যাঁ, 0.25 আসবে। আর 0.25 মানে কি বলতো? অতএব n বাই n নট ইকুয়াল টু হবে 0.25 ইন্টু 100%। 100% মানে তো 100/100, অসুবিধা নাই। এখন তোমরা আমাকে বলো তো, অতএব n বাই n নট হবে 25%। তার মানে 8 দিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 25% অবশিষ্ট থাকবে। তারপর অঙ্কে চলে আসো, দেখি কে তাড়াতাড়ি করো।
8 দিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 25% অবশিষ্ট থাকবে। আজকের দিনের নেক্সট অঙ্ক, আশা করতে পারি সবার খাতার মধ্যে এটা চলে গেছে। হ্যাঁ, 0.25 মানে কি, আমিরুন নেসা এটাকে আমরা 0.25ই বলতে পারবো। আর 0.25 বললে আমাকে যদি শতকরা বের করতে বলে তাহলে 100% দিয়ে গুণ দিতে হবে, তাহলে ইট উইল বি 25%। ইট উইল বি 25%, লিখতে পারছি। এরপর লেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট। আমরা মনে হয় লিখতে পারছি একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, লিখছি। এরপর লিখবা 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। একটু তাড়াতাড়ি করে, এটা মনে করে একটা ভর্তি পরীক্ষাও ছিল। 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো, আমাকে বলছে অর্ধায়ু হচ্ছে 20 মিনিট, আমাকে বলেছে 20% থেকে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। আচ্ছা, আগে অর্ধায়ুর ঝামেলা সারি। ল্যামডা ইকুয়াল টু 0.693 ভাগ টি হাফ, 0.693 ভাগ 20, ঠাস করে বলে ফেলাও ল্যামডার মানটা কত আসে। 0.693 0.693 ভাগ 20 আসবে 0.03465। 0.03465, যেহেতু আমাদের মিনিটই নেওয়া, 20 মিনিট নেওয়া, এককটা হবে পার মিনিট। এককটা হবে কত মিনিট বলতো, পার মিনিট। কত? 32.18 মিনিট, মানে বুঝতে পারলাম না। আমাকে বলেছে 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। জি না, অঙ্কটা এত সোজা না মনে হয়, অঙ্কটার মধ্যে আরো কাহিনী আছে। এবার তোমরা বলো তো, 20% ক্ষয় পাবে, তার মানে আছে হলো 80%, তাহলে n বাই n নট হলো 80%। তাহলে 20% ক্ষয় হতে সময় যদি t1 হয়, তাহলে n বাই n নট ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1, আর এটা হবে 0.8 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে একটু প্রশ্ন করতে পারো, আমি জানি, সেটা হলো আপনাকে বলা হলো 20% ক্ষয় পেতে, তাহলে আপনি এখানে 0.8 ধরলেন কি হিসাবে? আপনি 0.8 ধরলেন কারণ 20% যদি ক্ষয় পায় তাহলে অবশিষ্ট আছে না। 20% আমি বলছি 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। জামিনী খেয়াল করো, 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। তাহলে আমি 20% ক্ষয় পেতে সময়টা বের করলাম, সময়টা হলো t1। তাহলে 20% যদি ক্ষয় পায় তাহলে অবশিষ্ট থাকে কত পার্সেন্ট, 80%। তাহলে অবশিষ্ট অংশ হবে 0.8, অবশিষ্ট অংশ হবে 0.8। আর এই পাশ থেকে ই উঠায় দাও, লন 0.8 ইকুয়াল টু মাইনাস 0.03465 t1, অতএব t1 ইকুয়াল টু লন 0.8 ডিভাইডেড বাই 0.03465 মাইনাস, এবার ভাগ করে বলো তো কত আসে। লন 0.8 ভাগ 0.03465 আসে হলো 6.44। অতএব t1 সমান সমান আসবে 6.44 মিনিট।
এই যে 6.44 মিনিট, এটা হচ্ছে 20% ক্ষয় পেতে সময়, মানে 80% অবশিষ্ট ছিল। মানে আমার প্রশ্ন হলো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, আমার অঙ্কের মধ্যে আমরা কি বলছি, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। মানে 20% ক্ষয় পাতে পাইছে, আবার আস্তে আস্তে ক্ষয় পায় 80% ক্ষয় পাইছে, এই মাঝখানের সময়টুকু কত। তাহলে এটা হলো 20% ক্ষয় পেতে সময়। এবার তোমরা আমাকে বলো তো, আবার আবার লিখবা, আবার 80% ক্ষয় পেতে সময় যদি T2 হয়, তাহলে আমরা কি লিখবো, T2 সমান n বাই n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2। 80% ক্ষয় পেতে সময় যদি T2 হয়, আমি আবার বোঝাবো, একটু ওয়েট করো। তাহলে আমি ধরলাম T2, তাহলে n বাই n নট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2। এবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, হ্যাঁ আমরা শর্টকাটে যাব না বাজার, তোমরা আমাকে ঝটপট বলবা এখন। এবার ক্ষয় পাবে 80%, আমি দিশা বোঝাচ্ছি, দাঁড়াও। ক্ষয় পাবে 80%, তাহলে 80% ক্ষয় পাইলে অবশিষ্ট কত, 20%। তাহলে এটা হবে 0.2 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2 লন 0.2 মাইনাস ল্যামডা T2, অর্থাৎ T2 ইকুয়াল টু হবে লন 0.2 বিয়োগ 0.03465। করে দেখো তো T2 এর মানটা কত আসে। দাঁড়াও আমি দেখাচ্ছি, ওয়েট করো, সবাইকে আমি আবার বোঝাবো, ওয়েট করো একটু। ভাগ 0.03465 আসে হলো লন 0.2 রে, লন 0.2 ভাগ 0.03465 46.44 46.44 মিনিট। এবার দেখি কে বলতে পারে। 81টা হলো 20% ক্ষয় পেতে সময়, আর 82 হলো 80% ক্ষয় পেতে সময়। তাহলে 20 থেকে 80% ক্ষয় পেতে সময়টা কত হবে, ডেল টি। T2 মাইনাস কত বলতো, T1। 46.44 বিয়োগ 6.44 সমান সমান 40 মিনিট। সমান সমান কত বলতো, 40 মিনিট। বুঝতে পারছি? তার মানে এবার মনে হয় যারা বোঝো নাই তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি। অঙ্কের মধ্যে আমি বলেছিলাম তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হলো 20 মিনিট। ওই তেজস্ক্রিয় পদার্থের 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। 20% হতে 80% ক্ষয় পেতে কত সময় লাগবে। তার মানে 20% ক্ষয় পাওয়ার সময়টা ধরলাম T1, আর 20% যদি ক্ষয় পায় অবশিষ্ট থাকবে 80%, মানে 0.8। n বাই n নট মানে তো অবশিষ্ট 0.8 বললাম। এবার 80% ক্ষয় পেতে সময় যদি T2 হয়, তাহলে 80% ক্ষয় পাইলে অবশিষ্ট কত পার্সেন্ট, 20%। অবশিষ্ট কত পার্সেন্ট, 20%। তাহলে 0.2। মামুনুর রশিদ, আমি আরেকবার বলি, 0.8 কি করে হলো বাজান, n বাই n নট মানে কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ। n বাই n নট হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। তাহলে n বাই n নট যদি অবশিষ্ট অংশ হয়, তাহলে 20% ক্ষয় পাইছে, তাহলে অবশিষ্ট অংশ আছে কত পার্সেন্ট, 80%। ও বাজান 80% মানে কি 0.8। ঠিক আছে, এখন তোমরা যেটা করতে পারো সেটা হলো 20 থেকে 80% মানে কি, এটা করলে এরকম করলে হবে না। বুঝছে এবার সৈকত? হ্যাঁ, আচ্ছা এর পরের অঙ্কে আসো, দেখো। একজন রোগীর শরীরে, এটা দিয়ে কিন্তু আমি দেখেছি দুইটা কলেজ, দুইটা দেশের স্বনামধন্য দুইটা কলেজে এমসিকিউ না সিকিউ কোনটা দিন দিছিল। দেখো, একজন রোগীর শরীরে, তাড়াতাড়ি করো, একজন রোগীর শরীরে 1 মাইক্রোগ্রামের
আমাদের পরের অঙ্ক, সবাই প্রস্তুত মনে হয়। একজন রোগীর শরীরে 1 মাইক্রোগ্রাম ভরের একটি 228 রেডিয়াম ট্যাবলেট রাখা আছে। একজন রোগীর শরীরে লন কেন হলো? ওই যে কৌশিক, ওই পাশ থেকে ই উঠাই দিলে এই পাশে লন আসে না? দেখো তো খেয়াল করে, ওই পাশ থেকে ই উঠাই দিলাম, তাহলে এই পাশে লন চলে আসবে, কারণ এই পাশ থেকে লন সরাইয়া তো ওই পাশে ই আনছিলাম। দেখো তো কৌশিক, একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার তোমরা একটু জবাব দাও প্লিজ। আমি যে অঙ্ক করাচ্ছি একটু সবাই একটু মনোযোগ দিয়ে ফেলাও। একজন রোগীর শরীরে 1 মাইক্রোগ্রাম ভরের একটি 228 রেডিয়াম ট্যাবলেট রাখা আছে। একটা এত রেডিয়াম ট্যাবলেট রাখা আছে। আচ্ছা, এরপর লেখো 24 ঘন্টা পরে রোগী নিরাপদ থাকবে কি না। 24 ঘন্টা পরে রোগী নিরাপদ থাকবে কি না। 24 ঘন্টা পরে রোগী, না তো উর্মি, কেমনে সম্ভব? T2 4.64 আসার কথা না, আসার কথা না। উর্মি, তুমি আবার চেক করে নিও আমাদের। প্রিপারেশন দুইটাই নিতে হবে। আচ্ছা, সবাইকে একটু বলতেছে বাজান আমার পড়াতে মনোযোগ দে। 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কি না মতামত দাও। ডাইরেক্ট 2 নাম্বার প্রশ্ন। 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কি না মতামত দাও। আমরা লিখতে পারছি, কিন্তু সাথে আবার লিখতে হবে দেওয়া আছে 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার 3, সো 10 টু দি পাওয়ার 13, এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। আমি কি বললাম অঙ্কটা তোমাদের উদ্দেশ্যে আরেকবার বলি। কোন রোগীর শরীরে 1 মাইক্রোমিটার না মাইক্রোগ্রাম, আল্লাহ খোদা কি হইতাছে আজকে, 1 মাইক্রোগ্রাম ভরের একটি রেডিয়াম ট্যাবলেট রাখা আছে। 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কি না। আর সাথে কি দেওয়া আছে? দেওয়া আছে 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার 13 মাইক্রোগ্রাম। হ্যাঁ, এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। আমরা লিখতে পারছি এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। এটা দেওয়া আছে, এবং সাথে দেওয়া আছে রেডিয়ামের অর্ধায়ু 228 রেডিয়াম এর অর্ধায়ু দেওয়া আছে 1600 বছর। 1600 বছর দেওয়া আছে অর্ধায়ু। এখন তোমাকে আমি অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। মাইক্রোগ্রাম, হ্যাঁ বোঝানোর চেষ্টা করি। সেটা হলো মাঝে মাঝে কিছু নিউক্লিয়ার ট্রিটমেন্ট হয় আমাদের দেশে, না বিশ্বেই হচ্ছে এখন। একজন রোগীর শরীরে আমি এই এত গ্রাম ভরের একটা রেডিয়াম ট্যাবলেট রাখছি, এত গ্রাম ভরের একটা রেডিয়াম ট্যাবলেট রাখছি, ফাইন। তোমাদের কাছে আমার প্রশ্ন রইল যে বলছে এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। আমাকে অঙ্কের মধ্যে বলছে 24 ঘন্টা পর রোগী নিরাপদ থাকবে কি না মতামত দাও। আর সাথে বলে দিছে রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর। তার মানে আমাকে খেয়াল করে দেখতে হবে 24 ঘন্টা পর কয়টা পরমাণু বিয়োজিত হয় ওই রেডিয়াম থেকে।
24 ঘন্টা পর ওই রেডিয়াম থেকে কয়টা পরমাণু বিয়োজিত হয় সেটা আমাকে কষ্ট করে বের করতে হবে। যদি দেখি যে বিয়োজিত পরমাণু সংখ্যা এর চেয়ে বেশি, তাহলে রোগী ঝামেলা আছে। আর যদি দেখি যে পরমাণু সংখ্যা এর চেয়ে কম, রোগী সেফ। রোগী সেফ। আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, তোমরা নিজেরা একটু ট্রাই করো, না পারলে আমি করে দিব। আচ্ছা, তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে আর ভর দেওয়া আছে এত গ্রাম। আমাকে বের করতে হবে 24 ঘন্টায় কয়টা পরমাণু বিয়োজিত হয়েছে, 24 ঘন্টা পরে কয়টা অক্ষত আছে। বের করা একদম সোজা। বলবো কেমনে সোজা? তুমি আমাকে একটু ঝটপট বলো তো, 1 মাইক্রোগ্রাম রেডিয়ামে পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে n নট। 1 মাইক্রোগ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা হচ্ছে n নট, সমান সমান Na ভাগ 228 ইন্টু m নট। একটু জবাব চাইবো, কি করে হলো এই ব্যাপারটা, কি করে হইল, কি তার জবাব? 1 গ্রাম রেডিয়ামে কয়টা পরমাণু থাকে? Na/228। 1 গ্রাম রেডিয়ামে কয়টা পরমাণু থাকবে? Na ভাগ 228। এটাকে যদি আমি m নট ধরি, 1 মাইক্রোগ্রামকে যদি m নট ধরি, তাহলে m নট রেডিয়ামে কয়টা পরমাণু থাকবে? Na ভাগ 228 ইন্টু m নট। তোমাদের কেমিস্ট্রি ওয়ালারা আমাদেরকে এগুলো পড়াইছে। 1 গ্রাম রেডিয়ামে পরমাণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ ভর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ ভর সংখ্যা। তাহলে আমি এটাকে হাত দিয়ে ধরে রাখছি, 1 গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা হলো Na/228। তাহলে m নট গ্রামে পরমাণু সংখ্যা কত? Na ভাগ 228 ইন্টু m নট সমান সমান 26.023 10 টু দি পাওয়ার 23 ভাগ 228। m নটের মান 1 মাইক্রোগ্রাম, তো 10 টু দি পাওয়ার -6। একটু ঠাস করে বলো তো মানটা কত আসে, n নটের মানটা কত আসে? কেউ কি বলতে পারবা? 6.023 এক্সপোনেনশিয়াল 23 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ভাগ 228। ঠাস করে বলো। আসলে 2.64, অনেকে অ্যান্সারটা বলে ফেলছিলাম না, 2.64 10 টু দি পাওয়ার 15। এতটি পরমাণু আছিল প্রথমেই এতগুলা ছিল। এখন বলছে 24 ঘন্টা পরে রোগী নিরাপদ কিনা। আবার বলে দিছে এতটি পরমাণু বিয়োজিত হলে রোগী শেষ। তাহলে আমরা 24 ঘন্টা পর দেখি কয়টা পরমাণু বিয়োজিত হয়। তাহলে 24 ঘন্টা পর বের করার আগে তোমরা বলো তো, ল্যামডা ইকুয়াল টু হলো 0.693 ভাগ টি হাফ সমান সমান 0.693 ভাগ 1600 ইন্টু 365 ইন্টু 24। তোমাদের মধ্যে কেউ তো না কেউ আমাকে বলতে পারবা কেন এখানে আমি ঘন্টা নিলাম? কারণ আমার প্রশ্নের মধ্যে বলছে 24 ঘন্টায়, তার মানে হিসাব করতে হবে ঘন্টায়। বছর রাখলে চলবে না, দিন রাখলে চলবে না, তাকে ঘন্টা বানাইতে হবে। এই জন্য 1600 বছর 365 দ্বারা গুণ করলে পেলাম দিন, 24 দ্বারা গুণ করে পেলাম ঘন্টা। এবং তোমরা আমাকে ঠাস করে বলে দাও ল্যামডার মানটা কত হয়? ল্যামডার মানটা কত হবে বলো তো? 0.693 ভাগ ব্র্যাকেট 1600 ইন্টু 365 ইন্টু 24 আসবে হলো 4.944 10 টু দি পাওয়ার -8। 4.944 10 to the power -8 our inverse 1, our inverse 1।
ল্যামডা পেয়ে গেলাম। এবার দেখি তো 24 ঘন্টা পর কয়টা পরমাণু অক্ষত থাকে। তাহলে সূত্র কি বলতো? n equal to n naught e to the power minus lambda t। n naught কত? 2.64 10 to the power 15 e to the power minus lambda মান কত? 4.944 10 to the power minus 8 আওয়ার ইনভার্স 1 ইনটু 24 ঘন্টা মানে 24। একজন তো বলো তো আমাকে n এর মানটা কত আসে? n এর মানটা একটু বলো তো, মিনিমাম কত আসে? ln minus 4.944 minus 8 into 24 গুণ 2.64 exponential 2.639 আমি 63 লিখবো 2.639 into 10 to the power 15। এবার তোমাদের পালা বাজান, একটু মনোযোগ চাচ্ছি। এখানে 64 এর পরও মনে হয় দু একটা সংখ্যা লেখা দরকার ছিল, কিন্তু লেখি নাই। তো এটাকে পাল্লাবার কেউ আবার 2.6 কত আসে? 2.6399। আচ্ছা 2.6399 পারলে এটাকে যদি 2.64 রাখো না, অঙ্ক শেষ। কারণ n নট আর n সমান হয়ে যাবে, তাহলে তোর অঙ্ক হইল না কিছু। অঙ্ক হইল কিছু? এবার ডেলেনটা কি? কয়টা পরমাণু বিয়োজিত হইল? প্রথমে ছিল n নট, এখন আছে n, তাহলে গেছে কয়টা? n নট বিয়োগ n। তাহলে 24 ঘন্টায় কয়টা ক্ষয়প্রাপ্ত হলো? n নট বিয়োগ n। n নটের মানটা 2.64 10 to the power 15 বিয়োগ 2.6399 10 to the power 15। বলো ডেলেন কত আসে? ঝটপট বলে ফেলো ডেলেনের মানটা কত আসে? কত আসে বলো তো? 10 টু দি পাওয়ার না, 10 টু দি পাওয়ার -4 না জিম, এটা থেকে এটা বিয়োগ করো, কত আসে? 10 to the power 12, কারো কারো 10 to the power 12 আসতেছে। 10 to the power 11 আসে, তার মানে 10 to the power 11 এতটি পরমাণু বিয়োজিত হয়েছে। খুব সম্ভব 10 to the power 11ই আসবে। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো তো, বলেছিল 24 ঘন্টায় 2 পয়েন্ট, সবাই একটু খেয়াল করো, 24 ঘন্টায় 2.23 10 to the power 13 সংখ্যক পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। আর আমরা দেখলাম 24 ঘন্টায়, কারণ প্রথমে ছিল n নট, 24 ঘন্টা পর আসে হলো n, তাহলে বিয়োজিত হয়েছে কয়টা? 24 ঘন্টায় বিয়োজিত হয়েছে n নট মাইনাস n, মানে 10 to the power 11। তাহলে এবার বলো তো ডেল n, যেহেতু ডেল n লেস দেন 2 পয়েন্ট
যেহেতু ডেল এন লেস দেন 2.23 10⁻13, সেহেতু 24 ঘন্টা পর রোগী বিপদগ্রস্ত হবে না, রোগী বেঁচে থাকবে, মানে বিপদগ্রস্ত হবে না। যেহেতু ডেল এন লেস দেন 2.23 10⁻13, সেহেতু 24 ঘন্টা পর রোগী বিপদগ্রস্ত হবে না। আমরা মনে হয় লিখতে পারলাম। না কি কেন বললে ভালো হবে? এটা কোনো কথা হইলো? নিরাপদ থাকবো, ইউ আর ভেরি প্রাউড, আমরা রোগীকে বাঁচায় ফেলছি আল্লাহর রহমতে। বাঁচানোর মালিক আল্লাহ, আমরা চেষ্টা করে বাঁচায় ফেলছি, তাই না? আচ্ছা, এরপরে চলে আসো আমাদের পরবর্তী অঙ্ক। একটা ভালো ম্যাথ করাবো আমরা, এখনো গ্রাফে ঢুকতে পারতেছি না। এখানে গ্রাফ আঁকতে হবে কিন্তু বিশাল। দেখেন, ইউরেনিয়াম 235 এর অর্ধায়ু বের করো। ইউরেনিয়াম 235 এর অর্ধায়ু বের করো। না, রিস্ক তোমাকে নিতে হবে। কিছু কিছু চিকিৎসায় তোমাকে এরকম রেডিয়েশন দিতে হয়। কে জানি বললো, আমার নামটা চলে গেল। কিছু কিছু চিকিৎসা কিন্তু নিউক্লিয়ার ট্রিটমেন্ট হচ্ছে বিদেশে, বাংলা আমাদের দেশেও হচ্ছে। এই যে দেখছো, ক্যান্সারের জন্য। তাহলে রুগী তো, মানে রুগীর কিছু কিছু ব্যাপার হলো নিউক্লিয়ার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিছু রোগীকে এরকম জটিল রোগ থেকে নিরাময় করতে পারি, যেমন ক্যান্সার থেকে নিরাময় করতে পারি। আচ্ছা, ইউরেনিয়াম 235 এর অর্ধায়ু বের করো। এর অর্ধায়ু বের করো। হ্যাঁ, আমরা জানি, জামিনী যেটা বলে ফেললো 450 কোটি বছর, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা তো 400 কেমনে হইলো, এটা বের করতে হবে এখন আমাকে। এরপর একসাথে লিখবা, প্রশ্নের সাথে একসাথে লিখবা, ইউরেনিয়ামের প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে, ইউরেনিয়ামের প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে 3.2 ইন্টু 10⁻4 আলফা কণা বিয়োজিত করে। সবাই একটু লেখো। আমি প্রথম অঙ্ক কি বললাম? ইউরেনিয়ামের অর্ধায়ু বের করো। তারপর একসাথে লিখবা ইউরেনিয়ামের প্রতি গ্রাম না, ভিডিও আটকানে জানি এখন, ঠিক আছে। ইউরেনিয়ামের প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে এতটি আলফা কণা বিয়োজিত করে। অঙ্কের সাথে এটা সাপোর্টিং ডাটা দেওয়া আছে, অঙ্কের সাথে এটা সাপোর্টিং ডাটা দেওয়া আছে। ইউরেনিয়ামের প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে এতটি আলফা কণা বিয়োজিত করে। আমাকে বের করতে হবে কার মান? ল্যামডা টি হাফের মান বের করতে হবে। এবং থিওরিটিক্যালি আমরা জানি ইউরেনিয়ামের অর্ধায়ু 450 কোটি বছর। এখন দেখি এখানে কত আসে। কত গ্রাম ইউরেনিয়াম হচ্ছে? প্রতি গ্রাম ইউরেনিয়াম প্রতি সেকেন্ডে এতটি আলফা কণা বিয়োজিত করে। এবং তুমি জানবা এখন এটা আসলে কি। যেমন দেখো, আমি একটু দেখতে চাচ্ছি, প্রতি গ্রাম 235 ইউএ পরমাণুর সংখ্যা n = Na ভাগ 235। ইয়েস, প্রতি গ্রাম ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা n = কত? Na/235। Na বাই কত বলো তো? 235। Na কত? 6.023 10⁻23 ভাগ 235। তোমাদের মধ্যে একজন আমাকে তাড়াতাড়ি বলো তো n এর মানটা কত আসছে। আমি বলি 6.023 exponential 23 ভাগ 235 আসবে হলো 2.5629, মানে 2.563 10⁻21। এতটি পরমাণু আছে প্রতি গ্রামে, এতটি পরমাণু আছে প্রতি গ্রামে। আমরা মনে হয় লিখতে পারছি।
তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমরা আবার জানি dn বাই dt সমানুপাতিক n, অথবা ডাইরেক্ট লিখে দেয় dn বাই dt সমান সমান মাইনাস ল্যামডা n, জানি আমরা। অতএব dn বাই dt সমান সমান ল্যামডা n, ব্র্যাকেটে লিখবা ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে, কারণ মাইনাসটা শুধুমাত্র পরমাণু সংখ্যা হ্রাস পায় এই জন্য ব্যবহার করি। তাহলে dn বাই dt সমান সমান কত? ল্যামডা n, 2.563 10 টু দি পাওয়ার 21। আচ্ছা জি, তারপরে বলো dn বাই dt সমান সমান হচ্ছে মাইনাস ল্যামডা n, তাহলে dn বাই dt হবে হচ্ছে ল্যামডা n। মাইনাসটাকে আমরা বাদ দিলাম, মাইনাস বোঝাচ্ছে পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে। এখন এখানে বলছে প্রতি সেকেন্ডে এতটি পরমাণু বিয়োজিত হয়, মানে বুঝো এতটি আলফা কণা বের হয়, মানে বুঝো এতটি পরমাণু বিয়োজিত হয়। আর এতটি পরমাণু বিয়োজিত হওয়া মানে হইল, এটাই হলো আমার dn বাই dt। অতএব ল্যামডা সমান সমান কত? dn বাই dt ভাগ n। ল্যামডা সমান সমান dn বাই dt ভাগ কত বলতো? n। আমরা লিখতে পারছি dn বাই dt ভাগ n। তাহলে সমান সমান বলো dn বাই dt এর মান কত? 3.2 10 টু দি পাওয়ার 4। n এর মান কত? ঝটপট বলো তো। n এর মান হলো 2.563 10 টু দি পাওয়ার 21। তোমরা বলো তো দেখি ল্যামডার মানটা কত আসে? চিপার লেখাটা মানে বুঝতে পারলাম না। চিপায় কি লিখবো মানে বুঝলাম না তো। ও এটা এটা লিখবা হলো মাইনাস চিহ্ন অগ্রাহ্য করে বা মাইনাস চিহ্ন বাদ দিয়ে 1 পয়েন্ট। এবার দুই রকম অ্যান্সার আসলো কেন? আবার অগ্রাহ্য করে দুই রকম অ্যান্সার কেন আসলো? dn বাই dt হলো 3.2 টু দি পাওয়ার 4 ভাগ, এটা কি ঠিক ছিল তো? ভাগ 2.563 21, এটা 1.248 আসে। 1.248 10 টু দি পাওয়ার মাইনাস 17, বাট এটা কিন্তু পার সেকেন্ড, কারণ আমাকে বলছে প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে এতটি পরমাণু বিয়োজিত হয়, এতটি আলফা কণা বের হয়। তার মানে এটা হবে পার সেকেন্ড, কিন্তু সাবধান। ল্যামডা মান পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে বলছে টি হাফের মান। তাহলে টি হাফের মান কেমনে বের করব? কোনো ব্যাপার এখন? কোনো ব্যাপার না। কেমনে? অতএব টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা, 0.693 ডিভাইডেড বাই 1.248 10 টু দি পাওয়ার মাইনাস 17। বলো কত আসে? ভাগ 1.248 এক্সপোনেনশিয়াল মাইনাস 17 আসবে হলো 5.552 5.552 10 টু দি পাওয়ার কত আসে বলো তো? 10 টু দি পাওয়ার 16 এত সেকেন্ড। কিন্তু আমি সেকেন্ড চাই না, আমি বের করব হলো বছরে। হ্যাঁ, 5.552 10 টু দি পাওয়ার 16 সেকেন্ড, বাট আমি বের করতে চাচ্ছি হলো বছরে। কেমনে বের করব বলো তো? টিআর এর মান 5.552 10 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই, আমি যদি তোমার 3600 দ্বারা ভাগ করি তাহলে পাইলাম হচ্ছে 1 ঘন্টা। 24 দ্বারা ভাগ করি পাইলাম হচ্ছে 1 দিন। 365 দ্বারা ভাগ করি পাইলাম হলো 1 বছর। এইবার তোমরা আমাকে বলো তো, এটা এখন হয়ে যাবে ইয়ার।
অতএব টি হাফ কত আসে? পয়েন্ট এটাকে 3600 ভাগ 24 ভাগ 365 করে বলো তো টি হাফের মান কত আসে? আমরা সেকেন্ড থেকে ইয়ারে গেছি, 3600 দ্বারা ভাগ করলে হলো কি বলে এরকম কেন? 5.552 এক্সপোনেনশিয়াল 16 ভাগ 3600 ইন্টু 24 ইন্টু 1.76 10 to the power 9, 1.76 10 to the power 9 এত ইয়ার। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো স্যার আপনি না বললেন ইউরেনিয়ামের অর্ধায়ু হবে 450 কোটি বছর। হ্যাঁ বলেছি, কিন্তু আমি যে ডাটা দিছি ওই অনুযায়ী এটা আসছে, আমার তো কিছু করার নাই। আমি যে বললাম প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে এতটি পরমাণু বিয়োজিত হয়, ওই ডাটা অনুযায়ী ইউরেনিয়ামের অর্ধায়ু আসছে, এইটাই, কিচ্ছু করার নেই আমার। 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স। তবে রিয়েলি ইউরেনিয়ামের অর্ধায়ু হলো 450 কোটি বছর, 450 কোটি বছর। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদেরকে আরেকটা ম্যাথ করবো না, আজকে ছেড়ে দিব। আজকে একটু তাড়াহুড়োই করলাম আমরা, এখনো গ্রাফে ঢুকতে পারি নাই, এখনো আমি গ্রাফে ঢুকতে পারি নাই। আচ্ছা, পরে আরেকটা অঙ্ক লেখো দেখি, দৌড়াও, আরেকটা অঙ্ক লেখো। 214, কোথায় গেল কলম? 214 P82 এর অর্ধায়ু বের করো। সরি অর্ধায়ু বের করো না, এর অর্ধায়ু 26.8 মিনিট। 214 P82 এর অর্ধায়ু এত মিনিট। আচ্ছা, এটা অঙ্কটা শেষ করে দাও। এবার বলছে কি পরিমাণ ভর থেকে এক কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে? কি পরিমাণ ভর থেকে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে? কি পরিমাণ ভর থেকে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে? তাহলে কি করব আমরা এখন? জবাব চাচ্ছি। আচ্ছা, 1 কুড়ি তেজস্ক্রিয়তা মানে কি জানি আমরা? প্রতি সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সংখ্যক পরমাণু বিয়োজিত হয়, তবে ওই তেজস্ক্রিয়তাকে বলা হয় কি? 1 কুড়ি। তার মানে তুমি একটু খাতার চিপায় চলে যাও তো বাজান, আচ্ছা এই অঙ্কটা করে আমরা ছুটি দিয়ে দিব। খাতার চিপায় চলে যাও। 1 কুড়ি তেজস্ক্রিয়তা সমান সমান মানে হচ্ছে 1 কুড়ি তেজস্ক্রিয় মানে dn বাই dt হবে হলো 3.7 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। 1 কুড়ি তেজস্ক্রিয়তা মানে হলো dn বাই dt হবে কত? 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে আমি অঙ্ক শুধু ধরাই দিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখন ধরানো হলো এরকম, ল্যামডা সমান সমান 0.693 ভাগ টি হাফ সমান সমান 0.693 ভাগ 26.8 ইন্টু 60। কারণ এখানে বলছে পার সেকেন্ড। ও বাজান, পার সেকেন্ড মানে আমাকে এটাকে মিনিট রাখলে চলবে না, সেকেন্ডে আনতে হবে। আনলাম, ল্যামডা পেয়ে গেলাম। ল্যামডা হলো এত পার সেকেন্ড। আবার dn বাই dt মাইনাস বাদ দিয়ে লিখলাম একবারে, dn বাই dt মানে হচ্ছে ল্যামডা n
অতএব n ইকুয়াল টু হবে dn বাই dt ভাগ ল্যামডা। এখান থেকে তুমি বের করবা হলো কার মান? n এর মান। এখান থেকে তুমি বের করবা হচ্ছে কার মান? n এর মান। তাহলে এতটি পরমাণু থাকবে যে পরমাণু, যে বস্তুখণ্ডে, তাহলে অত গ্রাম হবে। এতটি পরমাণু যত গ্রামে থাকবে ততটি হবে। আবার বলি, আমরা এখানে বের করছি হলো ল্যামডার মান, তারপরে বের করলাম dn বাই dt সমান সমান ল্যামডা n। যেহেতু বলছে 1 কুড়ি তেজস্ক্রিয়তা, তার মানে dn বাই dt এর মান হবে হলো 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 আর ভাগ ল্যামডা। আমরা n এর মান পেয়ে গেলাম। মানে এতটি পরমাণু থেকেই 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। এতটা পরমাণু আছে এর কয় গ্রামে, সেটা আমাকে বের করতে হবে। বের করে ফেলাই, কোনো ব্যাপার হইলো? কেমনে বের করবো দেখো। তুমি বলো তো 1 গ্রাম 214 পি 82 এ পরমাণুর সংখ্যা সমান সমান কত? 6.023 10 টু দি পাওয়ার 23 ভাগ কত? 82 না 214, সরি, কত আসে? 214। তাহলে 6 পয়েন্ট, একটু ওয়েট কর বাজার, একটু সময় দাও আমাকে। 6.023 এক্সপোনেনশিয়াল 23 ভাগ 214 এত 2.8144 2.8144 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলতো? 21। এখন দেখো, অতএব 2.8144 10 টু দি পাওয়ার 21 এতটি পরমাণু আছে 1 গ্রামে। এতটি পরমাণু আছে 1 গ্রামে। অতএব একটি পরমাণু আছে 1/2.8144 10 টু দি পাওয়ার 21। তোমাদের মধ্যে কেউ কি n এর মান বের করছো না? n এর মান কি এটা ঠিক আছে? n এর মান কি এটা ঠিক আছে কিনা আমি জানি না। অতএব আমি এটা এনে দিলাম, এতটি পরমাণু আছে n ভাগ 2.8144 10 টু দি পাওয়ার 21 এত গ্রামে। n এর মানটা তোমরা বসাবা। কাকুলি আশরাফি, তোমার n এর মানটা কি ঠিক আছে কিনা? তাহলে আমরা এটা বসাবো এখন। আরো দু একজন একটু n এর মান বের করো না একটু। এখানে dn বাই dt বসাবা হলো 3.7 10 টু দি পাওয়ার 10 আর ল্যামডার মানটা কত আসলো বলতে পারলি না রে বাজান? 0.6, আরে 0.693 ভাগ 26.8 ইনটু 60 ব্র্যাকেট ক্লোজ কত? 4.31 10 টু দি পাওয়ার -4। এর মানটা কেউ আর বের করে না? 4.31 10 টু দি পাওয়ার -4 এত সেকেন্ড ইনভার্স। তাহলে 3.7 10 ভাগ 4.31 এক্সপোনেনশিয়াল -4 কত আসে? 8.5 এর। হ্যাঁ, কাকলি আশরাফি ঠিকই ছিল। n এর মানটা আসবে হলো, আমি পেয়ে গেছি n এর মান 8.585 10 টু দি পাওয়ার 13 এতটি আছে। এবার n এর মান এখানে বসাও, 8.585 10 টু দি পাওয়ার 13।
বলো তো মানটা কত আসে? হ্যাঁ, আচ্ছা বিদ্যুৎ আমি করে ফেলতেছি, তাড়াতাড়ি শেষ 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 শেষ। 8.585 585 এক্সপোনেনশিয়াল 13 ভাগ 2.8144 2.8144 এক্সপোনেনশিয়াল 21 এত কত আসলে? আল্লাহ, আল্লাহ জানে। এটা পারবো ইনশাল্লাহ, আশা করি পারবো। ঠিক আছে, এখানে মূল চালাকিটা ছিল 1 কুড়ি তেজস্ক্রিয়তা হবে। 1 কুড়ি মানে কি 3.7, আচ্ছা 3.05 রাহানের মানটা বসাই দিলাম। 3.05 10 টু দি পাওয়ার মাইনাস 8 গ্রাম। 3.05 10 টু দি পাওয়ার মাইনাস 8 গ্রাম। আচ্ছা, এখন ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। শেষ আমাদের এখানে অঙ্কটার মূল চালাকি ছিল তুমি কি 1 কুড়ি তেজস্ক্রিয়তা বুঝতে পারছো কিনা? 1 কুড়ি তেজস্ক্রিয়তা মানে ডিএন বাই ডিটির মান হবে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। মানে ডিএন বাই ডিটির মান হবে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটাই অঙ্কটার মূল চালাকি ছিল। ওকে, ঠিক আছে বাজান, আল্লাহ হাফেজ। আগামী শুক্রবার আমাদের ক্লাস আছে, মনে রাখার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।